एचबीगॉस हॉस्पिटल ने पूर्वी भारत में स्पाइन केयर में क्रांतिकारी परिवर्तन लाते हुए पहली रोबोटिक असिस्ट स्पाइन सर्जरी की शुरुआत মাথা की। থেকে পা অবধি কোনো জায়গাটায় অবাঙালিত্ব নেই। বাংলায় বলতেই ভালোবাসি, বাংলাতেই কথা বলি। এটা হচ্ছে যে আমি এখানে কেন আমার আসার কারণটা এই রোবট সার্জারি এটার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমি প্রিন্সিপালি নিউরো অ্যানাস্থেসিওলজি, মানুষকে অজ্ঞান করে রাখা, এবং সবথেকে বড় কাজ যেটা হচ্ছে যে তাকে জ্ঞান ফেরত দেওয়াটাই হচ্ছে আমার কাজ। সুতরাং যেহেতু জ্ঞান দেওয়া কাজ, তাই জ্ঞান দেওয়ার জন্য এখানে আমাকে ধরে এনেছে। সো আই উইল স্টার্ট উইথ দ্য থিং যে আমাদের এই যে রোবট লঞ্চিং, রোবট কেন স্পাইনাল সার্জারির ক্ষেত্রে, স্পাইনাল সমস্যার ক্ষেত্রে এইগুলোর ব্যবহার করা হয়। অবশ্যই ডক্টর বাসু, ডক্টর প্রফেসর ইন্দ্রজিৎ রায় এরা আছেন, এরা কথা বলবেন কেন। যদি একটু ফিরে দেখলে, যদি দেখি 1770 পিজি হসপিটাল কলকাতা শহরের প্রথম হাসপাতাল ইন দ্য সেন্স আমি বলতে চাই যে পাশ্চাত্য মেডিকেল শিক্ষা যেটা, সেই শিক্ষায় শিক্ষিত যে ধরনের চিকিৎসা করা হতো তার প্রথম হাসপাতাল কলকাতা শহরে, ভারতবর্ষের প্রথম, সম্ভবত এই এশিয়ার প্রথম। আমরা যদি মেডিকেল কলেজের কথা ভাবি তাহলে 1835 কলকাতা মেডিকেল কলেজ, 1836 দ্বারকানাথ বসু। প্রচুর জিনিসে আমরা পশ্চিমবঙ্গে প্রথম, বঙ্গে প্রথম, ভারতে প্রথম এবং এশিয়াতে প্রথম একটা বিরাট জায়গা নিয়ে আমরা আছি। তো ব্যাপারটা কেবলমাত্র কিন্তু আমরা ছিলাম এই জায়গাটায় কিন্তু নয়, আমাদের এখানে প্রচুর ভালো কাজ হচ্ছে, প্রচুর নতুন জিনিসপত্র তৈরি হচ্ছে। আমরা যেটা হয়েছে সেটা হয়তো একটা জিনিস হতে পারে যে আমরা ওই বিজ্ঞাপন মনস্ক হতে উঠতে পারিনি, বিজ্ঞান মনস্ক হতে গিয়ে বিজ্ঞাপন মনস্কটা আমরা হয়ে উঠতে পারিনি, আমরা ল্যাম্পপোস্টে ঝুলতে পারিনি, সুতরাং তার ফলে আমাদের মুখগুলোকে আমরা দেখাতে পারিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে কাজ করছি, আমাদের কোথাও না কোথাও মনে হয় যে এটা বিজ্ঞাপন না হলেও এই কথাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কেবলমাত্র কলকাতা শহরের চৌহদ্দির মধ্যে নয়, কলকাতা থেকে বাইরে গ্রামে গঞ্জে ছড়ানো দরকার। এটাতে আমরা নিশ্চয়ই যাব। তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে হঠাৎ করে রোবট কেন, হঠাৎ একটা রোবট ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছি কেন। যেটা সব থেকে ইম্পর্টেন্ট একজন অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের যে টেকনোলজি এইগুলোকে অনেক আগে আয়ত্ত করে নিয়েছি, এবং ডাক্তারি শাস্ত্রে বিভিন্ন টেকনোলজি যেগুলো সেটা এক একটা সময়ে, সেই সময়ের জন্য যেগুলো নতুন, এটা কিন্তু আজকে নতুন হয়নি। আজ থেকে খ্রিস্টপূর্ব 3000 বছর আগে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মতো জায়গাতেও সেখানেও কিন্তু এই ধরনের জিনিসপত্র হয়েছে। হাত ভাঙার ক্ষেত্রে সেখানে বিভিন্ন রকমভাবে লাঠি সোটা দিয়ে বেঁধে করা হয়েছে, বাইরের জিনিসটা রাখা হয়েছে। মিশরে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 900 মমির মধ্যে আমরা তা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে বিভিন্ন ধরনের টেকনোলজি, বিভিন্ন ধরনের নতুন জিনিস, এটা কিন্তু আজকে হঠাৎ করে শুরু হয়নি। একটা নতুন কথা এসেছে আমরা যবে থেকে এই কম্পিউটারের ব্যবহার ইত্যাদি ব্যবহার করতে শুরু করি মেডিকেল শাস্ত্রে, সেটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন অফ মেডিকেল কেয়ার। 6 মাস 1 বছর আগে আমাদের সঙ্গে এসে একটা ডিসকাশনে এসেছিলেন। তাই আমি এত বছর ধরে বিভিন্ন হাসপাতালের মার্কেটিং ডিপার্টমেন্টে মানে কর্তা হিসেবে কাজ করেছি, কিন্তু আমার তো এটা জানা ছিল। তখনই প্রশ্নটা আসলো, তার মানে নিশ্চয়ই কাজ হয়, কিন্তু কাজটা ছড়ানো হয় না মানুষের মধ্যে। গত 20-21 বছর ধরে শিবতলার অস্ত্রোপচার বহু লোকের, বহু হাজার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু সেই রকম কি ভাবে ছড়িয়েছে জিনিসটা, সেটা বোধহয় ছড়ায়নি। সেই কারণেই বোধহয় আজকের এই প্রেস মিট। আমি প্রথমে এটা চেষ্টা করব বলতে যে হোয়াট আর দ্য কমন স্পাইনাল ডিসঅর্ডার্স, এবং আমাদের শিবতলা জিনিসটা কী। এটা একটা অত্যন্ত দরকারি অঙ্গ আমাদের জীবনে, কিন্তু এটার এক্সাক্ট কাজটা কী নির্মূল করার জায়গায় এসে গেছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণেই যে সত্যি কি এই শক্তিগুলো সত্যি না, এই শক্তিগুলো একেবারেই মিথ্যে। রোবোটিক্সের কোথায় কাজ এবং রোবোটিক্সের কোথায় রোল, এবং কেন টেকনোলজি হ্যাজ রিয়েলি মেড আস মাচ মোর এফিশিয়েন্ট ইন ডেলিভারিং স্পাইন কেয়ার। এটা কি সত্যি আটকানো যায়? আপনারা কোনোদিন ভেবে দেন? মাপে কিন্তু নিজের পরিমাপে এগিয়ে চলবে, কার তাড়াতাড়ি, কার আস্তে আস্তে, কারো 30 বছরের চুল পাকবে, কারো 60-এও পাকবে না, ইত্যাদি। এগুলো কিন্তু এবং ঘাড়ের কাজটা, সার্ভাইকাল স্পাইন ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, ইনফেকশন হয়, এবং ভীষণ
ডিভাস্টেটিং হচ্ছে স্পাইনাল ইনজুরি। আপনারা জানেন যে ঘাড়ের শিরদাঁড়া বা পিঠের শিরদাঁড়া ভেঙে গেলে the spinal trauma and spinal fracture gives rise to permanent disability of the nerves. Spinal cord injury is a major devastating condition across the globe. আমি সারা জীবন মাস্টারি করেছি, তো এই জন্য বোধহয় সব জায়গায় মাস্টারি করতে বলা হয়। বেসিক কথাগুলো যেগুলো জানার কথা সবই আপনারা জেনে গেছেন। আমি শুধু একটা ধন্যবাদ দিচ্ছি একটা সময়ের তরফ থেকে, যে সময়টা আপনারা অনেকেই বোধহয় এইসব ব্যাপারে ধারে কাছে ছিল। করতে হতো তাহলে পোর্টেবল এক্স-রে নামক একটি যন্ত্র আনাতে হতো, সেটি আনার পর সেই ছবিটি তোলা হতো, তুলে সেই ফিল্মটাকে নিয়ে চলে যাওয়া হতো ডিপার্টমেন্টে, মানে এক্স-রে ডিপার্টমেন্টে। সেই এক্স-রে ডিপার্টমেন্টে আবার সেই ছবিটাকে তৈরি করে এনে আমাদের দেখানো হতো। সিম্পল এক্স-রে, তারও কোয়ালিটি খুব ভালো না, কারণ পোর্টেবল এক্স-রে মেশিনগুলো খুব পাওয়ারফুল হয় না। আপনাদের শুভেচ্ছা, আমি এতদিন ধরে বেঁচে আছি, একদম সেইখান থেকে আরম্ভ করে আজকে যখন একটা যেটাকে ওয়ার্ম বলা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি একটা মিনি সিটি মেশিন। ইস্টার্ন ইন্ডিয়াতে এই প্রথম রোবোটিক টেকনোলজিতে অপারেশন শুরু করলাম এইচপি ঘোষ হাসপাতালে। স্পাইন ফাউন্ডেশন এবং এইচপি ঘোষ দুজনে একত্রিত হয়েছে এই স্পাইন ডিপার্টমেন্ট তৈরি করার জন্য। এখানে আমরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিরদাঁড়ার বিভিন্ন রকমের চিকিৎসা করে আসছি এবং ভালো রকম সাফল্যের সাথে এটা বলতে পারি যে এই রকম প্রচেষ্টা পূর্ব ভারতে প্রথম। এবং আপনারা যদি ভারতবর্ষে বা সারা পৃথিবীর ভালো শিরদাঁড়ার চিকিৎসা হয় যেসব সেন্টারে, তার সঙ্গে এটা অ্যাবসলিউটলি কম্পারেবল। এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এটা আরও উন্নত মানের চিকিৎসা আমরা বিভিন্ন লোককে দিতে পারব। খরচের ক্ষেত্রে কতটা শক্ত বলা, দেখুন আমরা বিশ্বাস করি যে চিকিৎসা করতে এসছে সেই লোকটি কিন্তু খরচ করার ক্ষমতা থাকবে না, তার চিকিৎসাটা পাওয়া দরকার। দুর্ভাগ্যবশত আমাদের যে কাঠামোতে আমাদের কাজ করতে হয় প্রাইভেট হাসপাতালে, সেখানে আমরা সব কিছু করে উঠতে পারবো না, তার কারণ আমরা চিকিৎসাটা করতে পারবো। কিন্তু এই যে বড় হাসপাতাল বানানো বা এই প্রযুক্তি নিয়ে আসা, এটা তো নিশ্চয়ই খুবই খরচ সাপেক্ষ চিকিৎসা বা খরচ সাপেক্ষ যন্ত্রপাতি। সেটা সত্ত্বেও বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন রকমের নিপীড়িত মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেই রকম বেশ কিছু প্রকল্প আমরা ভাবনা চিন্তা করছি, যাতে যাদের চিকিৎসা ভীষণ দরকার কিন্তু যাদের কাছে সেই আর্থিক সম্পদ নেই, সেটা যেন অন্তরায় না হয় তার চিকিৎসা পাওয়ার জন্য। এই কথাবার্তা চলছে, কিন্তু এটা যারা কর্তৃপক্ষ তারা বেটার বলতে পারে। খালি শিরদাঁড়ার চিকিৎসা হচ্ছে এবং ভালোই চিকিৎসা হচ্ছে, কোনো খারাপ মানের চিকিৎসা না। কিন্তু প্রযুক্তি যত এগিয়ে চলেছে শিরদাঁড়ার চিকিৎসার মানও তত উন্নতি হচ্ছে এবং যে জায়গায় শিরদাঁড়ার অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকির সঙ্গে করতে হতো বা অত্যন্ত গুরুতর বা সমস্যাবহুল অপারেশন ছিল, সেগুলো আজকে আমরা অনেক বেশি কম সমস্যার মাধ্যমে করতে পারছি এই প্রযুক্তির মাধ্যমে।